আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিনথিয়াস সি কর্নার। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দারুণ মজার রেস্টুরেন্ট স্টাইলে ফ্রাইড রাইস রেসিপি। তো ভিডিওটি সম্পূর্ণ শেষ অবধি দেখবেন, আশা করি ভালো লাগবে। তো চলুন ভিডিওতে যাওয়া যাক। তো এখানে আমি নিয়েছি 1 কাপ পোলাওয়ের চাল। তো আপনারা পোলাওয়ের চাল নিয়ে নেবেন অথবা বাসমতি চাল দিয়েও এটা করতে পারবেন। তো এরপরে এখানে দিয়ে দিচ্ছি পানি। পানি দিয়ে চালটা আমি কিছুক্ষণের জন্য একটু এটা ভিজিয়ে রাখবো। তো এরপরে চালটা ভালো করে ধুয়ে নিয়েছি এবং একটি পাত্রে পানি গরম করে নিয়েছি, দিয়েছি লবণ ও তেল। এই তো লবণটা কিন্তু ছোট্ট একটি চামচ দিয়ে আমি দিয়ে দিয়েছি এবং তেলটা দিয়েছি কিন্তু 1 চা চামচের মতন। তো এটা এবার ভালো করে সেদ্ধ করে নিচ্ছি। তো এটা 80% এর মতন সেদ্ধ করব, অর্থাৎ এটা হাত দিয়ে চাপ দিলে দেখতে পারবেন এটা গলে যাবে, তবে একটু আঁশ থেকে যাবে ভিতরে। ওই অবস্থায় এটা নামিয়ে নিতে হবে। তো আমার চালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এরপরে একটা প্লেটের মধ্যে এটা আমি ছড়িয়ে দিয়েছি। তো এখানে দিয়েছি বাটার। এটা মেল্ট হওয়ার পর 1/4 কাপ হয়ে যাবে। তো এখানে নিয়েছি কিছু সবজি, রয়েছে ক্যাপসিকাম এবং লাল ক্যাপসিকামটাও নিয়েছি গাজর, পেঁয়াজ, মরিচ। এখানে দিয়েছি আমি রসুনটা কিভাবে কুচি কুচি করে কেটেছি দেখে বুঝতে পারছেন। এরপরে এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি গাজর। তো এই অবস্থায় কিন্তু চুলার হিটটা একদম হাইতে রেখে এরপরে এগুলো রান্না করে নেবেন। এখানে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম, টমেটো ও মরিচ। তো এরপরে এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। তো আমি 1 চামচ দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে দেবেন। তো এটা আমি একটু এক পাশে রেখে এরপরে এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি ডিম। তো ডিমটা কিন্তু আমি একই সাথে ভেজে নিচ্ছি, এটা আলাদা ভাজার কোনো দরকার নেই। তো এটা কিন্তু দিয়ে সাথে সাথে নেড়ে চেড়ে এটা ভেঙে দিচ্ছি। তো এরপরে সবজির সাথে এটা একসাথে মিক্স করে নিব নেড়ে চেড়ে। এরপর এখানে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। আপনারা সাদা অথবা কালো গোলমরিচ ব্যবহার করতে পারেন। তো এরপরে এখানে দিয়ে দিচ্ছি আমি সিদ্ধ করে রাখা পোলাওয়ের চাল। তো চালটা দেওয়ার পরে আবারও এখানে আমি কিছুটা গোলমরিচ দিয়ে দিচ্ছি। তো এরপরে এখানে আমি ব্যবহার করেছি ডার্ক সয়া সস। তো আপনারা কিন্তু লাইট সয়া সসও ব্যবহার করতে পারেন। তো এরপরে ভালো করে নেড়ে চেড়ে আমি মিশিয়ে দিচ্ছি। তো আমাদের আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে লাইক ও কমেন্ট করবেন, ফ্রেন্ডস ও ফ্যামিলির মধ্যে আমাদের ভিডিওটি শেয়ার করে দিবেন প্লিজ। তো এই তো হয়ে গেছে, দেখতেই পেলেন কত সহজে কিন্তু খুবই মজাদার একটি খাবার তৈরি করে ফেললাম। লাঞ্চে অথবা ডিনারে এই খাবারটি আপনারা তৈরি করে দেখতে পারেন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। তো আমাদের পাশে থাকতে আমাদের চ্যানেলটিও সাবস্ক্রাইব করে ফেলুন প্লিজ। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই তো একটা বাটিতে নিয়ে নিচ্ছি রেস্টুরেন্টের মতন লুক দেওয়ার জন্য। এটা আমি একটা স্যুপের বাটিতে নিচ্ছি। তো আপনারা এটা কিভাবে সার্ভ করবেন সেটা সম্পূর্ণ আপনাদের ইচ্ছের উপর নির্ভর করে। তো একটা বাটিতে এটা চেপে চেপে নিয়েছি, এতে করে কিন্তু খুব সহজে এটা যখন আরেকটা প্লেটের মধ্যে সার্ভ করব তো খুব সহজে এটা শেপতে চলে আসবে। তো দেখতেই পাচ্ছেন। তো আমি একটু রেস্টুরেন্ট স্টাইলে সার্ভ করার চেষ্টা করেছি। এর সাথে সার্ভ করছি আমি চিকেন ফ্রাই। তো এর পরবর্তীতে আপনাদের সাথে চিকেন ফ্রাইয়ের রেসিপিটাও শেয়ার করব, সেই ভিডিওটাও অবশ্যই দেখবেন। তো এই তো সার্ভ করে নিলাম, এর সাথে আপনারা সালাদ অথবা ভেজিটেবল সার্ভ করতে পারেন। আমাদের আজকের ভিডিও ছিল এই পর্যন্ত, আশা করি আপনাদের ভালো লেগেছে আজকের রেসিপিটি। ভালো লাগলে অবশ্যই আমাদের ভিডিওতে লাইক করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।